দিয়ে বলে, বাহ বেশ মজা হয়েছে তো, তুমি এর সাথে কি কি মিশিয়েছো? ইঁদুরটি তখন বাইরের দিকে ইশারা করে কিছু একটা দেখিয়ে দেয়। তখন লিঙ্গুইনি বলে, তোমার খাবার অনেক মজা হয়েছে, কিন্তু কখনোই তুমি কারো জিনিস চুরি করবে না। তোমার যা যা দরকার আমি সবকিছু তোমার জন্য কিনে নিয়ে আসবো, কেমন? এরপর তারা দুজন মিলে রেস্টুরেন্টের দিকে রওনা হয়। এদিকে রেস্টুরেন্টের বাকি বাবুর্চিরা পত্রিকার রেস্টুরেন্টে সুনাম পড়তে থাকে। খবরের কাগজে ছাপা হয়েছে গুস্তর রেস্টুরেন্টে আবার যেন স্বাদের দেবতা ফিরে এসেছে। বিশেষ করে স্যুপটা এত মজার ছিল তা কল্পনার বাইরে। তখন লিঙ্গুইনি রুমের বাইরে দাঁড়িয়ে যখনই রুমে প্রবেশ করবে সে চিন্তায় পড়ে যায়, কেননা ইঁদুরটিকে সে কোথায় রাখবে। প্রথমে মনে মনে সে বলে, আচ্ছা ঠিক আছে, আমার জামার ভিতরে তোমাকে লুকিয়ে রাখি। কিন্তু এরপর সে তার প্যান্ট খুলে ইঁদুরটিকে সেখানে লুকিয়ে রাখে। দেখো, আমার কোনো ক্ষতি করিও না, তোমাকে এখানেই থাকতে হবে, আমি আর তুমি পার্টনার, তাই না? এক পার্টনার আরেক পার্টনারের কখনোই ক্ষতি করে না। এরপর সে কিচেনে প্রবেশ করে। রান্না করার সময় ইঁদুরটি তার শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিতে থাকে। বেচারা অনেক কামড় খেয়েও ঠিকঠাক রান্না করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে অসহ্য হয়ে কিচেনের গুদাম ঘরে চলে আসে। ইঁদুরটিকে শরীরের ভেতর থেকে বের করে দিয়ে বলে, দেখো কি হাল করেছো আমার, তুমি এত নাড়াচাড়া করো ভেতরে, তাহলে আমি কিভাবে রান্না করবো বলো? তবে তোমাকে ছাড়া আমি রান্নাও করতে পারবো না, একটা বুদ্ধি করতে পারি যেন তুমি আমাকে বুঝিয়ে দিতে পারো কিভাবে রান্না করা যায়। এসব কথা সে ইঁদুরটিকে বোঝাতে থাকে, কিন্তু দরজার ওপাশে প্রধান বাবুর্চি বুঝতে পারে ভেতরে কারা যেন কথা বলছে। তখন সে ভেতরে ঢুকে সেই ইঁদুরটিকে দেখতে পায়, কিন্তু ইঁদুরটি কোথায় যে লুকায় সে আর খুঁজে পায় না। তারপর প্রধান বাবুর্চি লিঙ্গুইনিকে একটি ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। মূলত সে তার মাথার উপর বিশাল টুপির মধ্যে ইঁদুরটিকে লুকিয়ে রেখেছিল। এভাবে কোনো মতে সেদিন তারা বাড়িতে ফিরে আসে। ইঁদুরটি লিঙ্গুইনের মাথায় চুল ধরে টান দিলে সে এদিক সেদিক নড়াচড়া করে। এরপর চোখে কাপড় বেঁধে তারা দুজন মিলে প্র্যাকটিস করতে থাকে কিভাবে রান্না করা যায়। এর মানে হচ্ছে ইঁদুরটি মাথার উপরে বসে চুল ধরে ধরে ডিরেকশন দিবে কিভাবে কখন কোন জিনিসটি দিতে হবে। প্রথম দিকে কত যে মজার কাণ্ড ঘটে যায় সেগুলো হয়তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দুজনের মাঝে আস্তে আস্তে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তা আপনারাও বুঝতে পারছেন। যাই হোক, এভাবে অনেকবার প্র্যাকটিস করতে করতে ইঁদুরটি টুপির মধ্যে থেকে লিঙ্গুইনিকে অনেক ভালো খাবার রান্না করা শিখিয়ে দেয়। পরদিন সে রেস্টুরেন্টে গিয়ে সেই স্যুপ আবার রান্না করে। মূলত ইঁদুরটি কলকাঠি নেড়ে রান্না করে দেয়। প্রধান বাবুর্চি স্যুপটি খেয়ে খুবই সন্তুষ্ট হয়ে যায়। একদিন প্রধান বাবুর্চি অনেকগুলো চিঠির মধ্যে লিঙ্গুইনির মায়ের লেখা সেই চিঠিটি খুঁজে পায়। সেখানে লেখা আছে লিঙ্গুইনি হচ্ছে গুস্তর ছেলে। এটা শুনে তো প্রধান বাবুর্চি একদম রেগে যায়, কেননা উইলে লেখা ছিল যদি 2 বছরের মধ্যে গুস্তর কোনো ওয়ারিশ না আসে তাহলে এই রেস্টুরেন্টের মালিক এই বাবুর্চি হয়ে যাবে। কিন্তু বাবুর্চির তো এখন মাথায় হাত, ওই থেকে যেন গুস্তর ছেলে এসে হাজির হয়েছে। উকিল তখন বলে ওই ছেলেটি যে গুস্তর ছেলে সে কিন্তু সেটা জানে না। এটা শুনে সে একটু শান্তি পায়। ওদিকে একজন মেয়ে বাবুর্চি লিঙ্গুইনিকে আরো অনেক খাবারের আইটেম রান্না করা শেখাতে থাকে। এভাবে সারাদিন কিচেনে তাদের ভালোই কাটতে থাকে। পরদিন রেস্টুরেন্টে অনেক কাস্টমার আসে, সবাই নতুন নতুন খাবারের আইটেম খেতে চায়। মূলত যে বাবুর্চি ওই স্যুপ রান্না করেছে তার হাতের আরো অন্যান্য খাবার খেতে চায় তারা। প্রধান বাবুর্চি মনে করে এই একটা সুযোগ, এই সুযোগেই আমি লিঙ্গুইনিকে হোটেল ছাড়া করব। তারপর সে লিঙ্গুইনিকে ডেকে নতুন একটি আইটেম রান্না করতে বলে। এখন লিঙ্গুইনি কি করবে, সে পুরো কিচেন ঘুরে ঘুরে এক এক সময় এক একটি সবজি মশলা এগুলো সংগ্রহ করতে থাকে। মূলত সে এক একটা সবজি আর মশলা ধরে তার মাথার উপরে নিলে ইঁদুরটি বলে দেয় কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না। এভাবেই সেদিন সে আস্তে আস্তে করে নতুন একটি খাবার তৈরি করে ফেলে। তখন হঠাৎ করে একজন ওয়েটার এসে সেই খাবারটি কাস্টমারের কাছে নিয়ে যায়। এদিকে প্রধান বাবুর্চি মনে মনে খুশি হয়, যাক এবার বেটাকে মজা দেখানো যাবে। কিন্তু কিছুক্ষণ পরে একজন ওয়েটার এসে বলে খাবারটি নাকি কাস্টমারদের অনেক পছন্দ হয়েছে। এরপর সম্পূর্ণ রেস্টুরেন্ট জুড়ে শুধুই স্পেশাল লিঙ্গুইনের খাবার অর্ডার শুরু হয়ে যায়। ধুমধাম করে সারা রেস্টুরেন্ট জুড়ে শুধুমাত্র তার খাবারই পরিবেশন করা হয়। সমস্ত কাস্টমাররা লিঙ্গুইনের খাবার খেয়ে তাকে বাহবা দিতে লাগে। লিঙ্গুইনি ইঁদুরটিকে অন্য একটি রুমে নিয়ে নানা ধরনের খাবার দিয়ে বলে, আজ তুমি অনেক কাজ করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণ পরে ইঁদুরটি এখানে আরেকটি ইঁদুর দেখতে পায়। সে একটি চাকু নিয়ে যায় তাকে আঘাত করার জন্য, কিন্তু গিয়ে দেখে আর কেউ নয়, এই ইঁদুরটি হচ্ছে তারই হারিয়ে যাওয়া ভাই। তারপর সে তার ভাইয়ের জন্য রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার এনে দেয়। খাবার খেয়ে তার ভাই বলে, তুমি জানো আমাদের বাকিরা সবাই বেঁচে আছে, আমরা তোমাকে ভীষণ ভীষণ মিস করেছি। এরপর ইঁদুরটি বাকি ইঁদুরের কাছে ফিরে যায়। তার বাবা মা ভাই বোন সবাই তাকে পেয়ে অনেক বেশি খুশি হয়। তার ফিরে আসার জন্য সমস্ত ইঁদুররা মিলে সেই জম্পেশ একটা পার্টি দেয়। কথায় কথায় সে এতদিন কোথায় ছিল এগুলো বলতে থাকে। তখন ইঁদুরটির বাবা তাকে বলে, আর যাই করো না কেন মানুষ থেকে সব সময় দূরে থাকবে। রেমি বলে, না মানুষরা তো এত খারাপ না। তার বাবা তখন বলে, আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। এরপর সে অনেক অনেক ইঁদুর মানুষরা মেরে ঝুলিয়ে রেখেছে এগুলো দেখতে পায়। এগুলো দেখে সে মনে মনে কষ্ট পায়, কিন্তু রেমি বলে, না আমি কখনোই এভাবে যেখানে সেখানে মরে যেতে চাই না, বরং ভালো কিছু করতে চাই। কিন্তু ওদিকে প্রধান বাবুর্চি লিঙ্গুইনিকে ভুলিয়ে ভালিয়ে মদ খাওয়াতে থাকে তার থেকে সত্য কথা বের করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর প্রধান বাবুর্চি লিঙ্গুইনিকে সমস্ত কিচেন পরিষ্কার করতে বলে। এটা দেখে সে একদম বেহুশ হয়ে পড়ে যায়। সকালবেলা ইঁদুরটি আবার রেস্টুরেন্টে আসে। কিচেনে এসে সে দেখতে পায় লিঙ্গুইনি ঘুমাচ্ছে। তারপর সে তার মাথার চুল ধরে টানাটানি করে তাকে জাগাতে থাকে। কিন্তু বিশ্বাস করেন আমার বন্ধু হৃদয়ের মতো ছেলেটা একদম মৃতপ্রায় হয়ে ঘুমিয়েছিল। কিছুক্ষণ পরেই মেয়ে বাবুর্চিটি সেই কিচেনে প্রবেশ করে। মেয়েটি তার সাথে নানা ধরনের কথা বলতে থাকে, কিন্তু লিঙ্গুইনি তো বিভোরে ঘুমোচ্ছে। এই মেয়েটির নাম হচ্ছে কোলেট। কোলেট এক একটি প্রশ্ন করছে আর এদিকে লিঙ্গুইনি এদিক সেদিক হাত পা নাড়াচ্ছে। মূলত ইঁদুরটি ভেতর থেকে লিঙ্গুইনের মাথার চুল ধরে এদিক সেদিক নাড়াচ্ছে। এক পর্যায়ে কোলেট বলে, আমি তোমাকে সাহায্য করেছিলাম যেন তুমি অনেক ভালো বাবুর্চি হতে পারো, আর এখন তুমি আমার সাথে ভালো করে কথাই বলছো না। আমি তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু তুমি বাকি সব মানুষের মতোই। এই বলে সে তাকে একটি থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে পড়ে যাওয়ার পর বেচারার ঘুম ভাঙে। এরপর কোলেট রাগ করে একটি স্কুটি নিয়ে বের হয়ে যায়। তখনই লিঙ্গুইনি পথে এসে তাকে আটকে বলে, আমিও তোমাকে পছন্দ করি, আর যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আমি কখনোই রান্না শিখতে পারতাম না। তোমার জন্যই আজকে আমি সবার থেকে এত প্রশংসা পাচ্ছি। তখন কোলেট বলে, হইছে আর পাম দিতে হবে না। লিঙ্গুইনি বলে, আরে না আমি সত্যি বলছি, তবে আমি আমার একটা সিক্রেট তোমাকে জানাবো। যখন সে ইঁদুরের কথা জানাতে চায় তখন ইঁদুরটি তার চুল ধরে মেয়েটিকে চুমু খাইয়ে দেয়। কি আর করা, চালাক ইঁদুরটি তার প্রেম করিয়ে দেয়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিনকাল ভালোই কাটছিল। একদিন তারা দুজনেই বাইকে করে বাইরে বের হয়। এত জোরে বাইক চলছিল যে ইঁদুরটি ক্যাপসহ তার মাথা থেকে পড়ে যায়, কিন্তু লিঙ্গুইনি সেটা আর খেয়াল করে না, বরং পিছনেও ফিরে তাকায় না। এটা দেখে ইঁদুরটি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে
পরেই বাকি ইঁদুরদের সাথে তার দেখা হয়ে যায়। সব ইঁদুররা তখন রেমির কাছে খাবারের বায়না ধরে, কিন্তু সে রেস্টুরেন্টে গিয়ে দেখে সেখানে তালা মারা রয়েছে। এরপর সে আস্তে আস্তে চাবি খুঁজতে যায়। চাবি খুঁজতে গিয়ে ইঁদুরটি সেই চিঠিটি পেয়ে যায় যেখানে লেখা আছে লিঙ্গুইনি মূলত এই রেস্টুরেন্টের মালিক। তারপর সে ওই চিঠিটা নিয়ে বের হয়ে পড়ে, আর তখনই প্রধান বাবুর্চি এটা দেখে ফেলে। ইঁদুরটা কাগজটি নিয়ে দৌড়াতে থাকে, আর তখন প্রধান বাবুর্চি ইঁদুরটিকে ধরার জন্য একটি বাইক নিয়ে তাকে ধাওয়া করে। এদিক সেদিক করে রাস্তা পার হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইঁদুরটি দৌড়াতে থাকে। রাস্তার পাশের ছোট্ট লেন বেয়ে ইঁদুরটি নদীতে থাকা জাহাজের উপর ঝাঁপ দেয়। প্রধান বাবুর্চি তার পিছে পিছে গেলে পানির মধ্যে সে পড়ে যায়, কিন্তু ইঁদুরটিকে সে আর ধরতে পারে না। ইঁদুরটি তাকে বোকা বানিয়ে শেষমেশ চলেই যায়। প্রধান বাবুর্চি রেস্টুরেন্টে ফিরে লিঙ্গুইনিকে বলে, তুই আমার অফিস থেকে বের হয়ে যা। তখন কোলেট বলে, এটা আর আপনার রেস্টুরেন্ট নয়, এখন থেকে এটা লিঙ্গুইনির রেস্টুরেন্ট। আর তখন তাদের পাশে সেই ইঁদুরটিকে দেখা যায়। সারা শহর জুড়ে প্রতিটি পত্রিকার পাতায় পাতায় রেস্টুরেন্টের নতুন মালিক লিঙ্গুইনির কথা ছড়িয়ে পড়ে। প্রধান বাবুর্চি এগুলো লুকিয়ে লুকিয়ে দেখে আর নিজে নিজে হিংসায় চলতে থাকে। তারপর অনেকগুলো সাংবাদিকরা আসে লিঙ্গুইনির কাছে ইন্টারভিউ নিতে। তখন সে সব ক্রেডিট কোলেটকে দেয়, আর ইঁদুরটি তখন তাকে জ্বালাতে থাকে। হঠাৎ করে তাদের ওখানে একজন রোগা পাতলা মানুষ প্রবেশ করে। বলতে গেলে উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের একজন বড় হেটার। সে বলে, আগামীকাল আমি তোমার রেস্টুরেন্টে খাবার টেস্ট করে দেখবো, দেখি তুমি কেমন রান্না করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। লিঙ্গুইনি ইঁদুরটিকে বের করে বলতে থাকে, তুমি আমাকে ইন্টারভিউ কেন দিতে দিচ্ছিলে না? আচ্ছা, বুঝতে পেরেছি, আমি সব ক্রেডিট আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি বলে তুমি রাগ করেছো, তাই না? তুমি তো আমার আসল বন্ধু, তোমার জন্যই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আর তখন দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রধান বাবুর্চি ইঁদুরটিকে দেখে ফেলে। সে বুঝে যায় এই ইঁদুরটি হচ্ছে আসল বাবুর্চি। এদিকে সেদিন রেমির সাথে আরো বাকি ইঁদুরের দেখা হয়ে যায়। সে বলে, আচ্ছা, আজকে আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। এই বলে সমস্ত ইঁদুর রেস্টুরেন্টে প্রবেশ করে। তারপর তারা সবাই মিলে রান্না করার জন্য সবজি মশলা এগুলো জোগাড় করতে থাকে। কিন্তু লিঙ্গুইনি বাসায় গিয়ে ইঁদুরটিকে খুঁজে না পেয়ে সে রেস্টুরেন্টে আসে। সে রেস্টুরেন্টে এসে ইঁদুরটির সাথে কথা বলছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই সমস্ত ইঁদুরগুলো একে একে বের হয়ে আসে। লিঙ্গুইনি এটা দেখে বলে, আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, আর তুমি এখানে চুরি করছো। এই বলে সে ঝাড়ু দিয়ে বাকি সব ইঁদুরকে তাড়িয়ে দেয়। রেমি তখন মন খারাপ করে বলে, বাবা তুমি ঠিকই বলেছিলে, মানুষদের থেকে আসলে আমাদের দূরে থাকা উচিত, মানুষ কখনোই ইঁদুরের বন্ধু হতে পারে না। এসব কথা বলে মন খারাপ করে তারা সেখান থেকে চলে যায়। পরদিন রেস্টুরেন্টে সেই ব্যক্তি খাবার খেতে চলে আসে, কিন্তু কেউই কোনো ধরনের ভালো খাবার রান্না করতে পারে না। লিঙ্গুইনি সেদিন শুধু আমতা করতে থাকে। ওদিকে রেমি খাবারের খোঁজে গেলে প্রধান বাবুর্চি তাকে আটকে ফেলে, কিন্তু বাকি ইঁদুররা রেমিকে সেখান থেকে ছাড়িয়ে আনে। রেস্টুরেন্টে রান্নার সময় শেষ হতে থাকে। ওই ব্যক্তি হাতে ঘড়ি নিয়ে বারবার সেটা দেখতে থাকে, কিন্তু কিচেনে কোনো বাবুর্চি ভালো খাবার রান্না করতে পারে না। কিছুক্ষণ পরেই ইঁদুরটি সেখানে এসে হাজির হয়। লিঙ্গুইনি এটা দেখে অনেক খুশি হয়। তারপর সে সব বাবুর্চিকে তার এত ভালো রান্না করার পেছনের কথা বলতে থাকে। এরপর সে বলে, আজকের খাবার এই পিচ্চি ইঁদুরটা রান্না করবে, তোমরা কি আমার সাথে একমত? কিন্তু কেউই রাজি হয় না। এক এক করে সব বাবুর্চি সেখান থেকে চলে যায়। এমনকি তার গার্লফ্রেন্ডও তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। লিঙ্গুইনি তখন নিরুপায় হয়ে বসে থাকে, কেননা ভেতরের রুমে সেই ব্যক্তি খাবারের জন্য অপেক্ষা করছিল। ইঁদুরটি তখন তার বাবাকে বলে, আমাদের অবশ্যই লিঙ্গুইনিকে সাহায্য করা উচিত। তার বাবা তখন তাকে বলে, আমি দুঃখিত, তোমাকে এবং তোমার বন্ধুকে ভুল বুঝেছিলাম। এরপর সমস্ত ইঁদুর রান্না করার কাজে লেগে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে হেলথ ইন্সপেক্টর চলে আসে। সে এসে দেখে পুরো রান্নাঘর জুড়ে শুধু ইঁদুর আর ইঁদুর। সে যখন ফেরত যেতে চায় তখন বাকি সব ইঁদুররা মিলে তাকে আটকে রাখে। এরপর শুরু হয়ে যায় ইঁদুরের রান্না করা। প্রতিটি কাজের জন্য তারা কয়েকজন ইঁদুরকে ভাগ করে দেয়। লিঙ্গুইনি তখন জানালা দিয়ে এটা দেখে অনেক অবাক হয়। ওদিকে সমস্ত কাস্টমাররা অপেক্ষা করতে থাকে, আর এইদিকে রান্নাঘরে ইঁদুররা সেই জম্পেশ রান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই লিঙ্গুইনির গার্লফ্রেন্ড সেখানে ফেরত আসে। সে এসে দেখে সমস্ত ইঁদুররা রান্না করছে। সে তখন চলে যেতে চাইলে লিঙ্গুইনি তাকে সবকিছু বুঝিয়ে বলে, আর আস্তে আস্তে করে ইঁদুররা অনেক খাবার রান্না করে ফেলে। সেই ব্যক্তির জন্য তারা স্পেশাল র্যাটেটুই নামে একটি খাবার বানায়। এরপর লিঙ্গুইনি সবাইকে খাবার দিতে থাকে, আর ওই ব্যক্তিকে স্পেশাল র্যাটেটুই খেতে দেয়। সে এক কামড় খেয়েই তার শৈশবকালে ফিরে যায়। মূলত তার মা এমন মজার খাবার রান্না করত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেদিন প্রধান বাবুর্চি লুকিয়ে লুকিয়ে ওখানে খাবার খেতে এসেছিল। সে র্যাটেটুই খেয়ে কিচেনে গিয়ে জিজ্ঞেস করে কে এটা রান্না করেছে। তখন সে দেখে কিচেন ভরা শুধু ইঁদুর আর ইঁদুর। তখন বাকি ইঁদুররা মিলে তাকে বেঁধে একটি রুমে আটকে রাখে। সেই ব্যক্তি খাবার খেয়ে একদম পঞ্চমুখ হয়ে যায়। তারপর সে বলে, এই খাবার কে রান্না করেছে, আমি তার সাথে দেখা করতে চাই। লিঙ্গুইনি এবং তার গার্লফ্রেন্ড বলে, সেজন্য আপনাকে অবশ্যই সমস্ত কাস্টমারের যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কাস্টমাররা চলে গেলে তারা সেই ইঁদুরটিকে নিয়ে এসে বলে, এই ইঁদুরটি মূলত আজকের এই খাবার রান্না করেছে। এটা শুনে সে আসলেই অবাক হয়ে যায়। পরদিন সে তার পত্রিকায় এই রেস্টুরেন্টের খারাপ কথা না লিখে বরং ভালো ভালো কথা ছাপিয়ে দেয়। ইঁদুরের কথাগুলো সে তার পত্রিকায় বলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত এরপর এই গুস্তের রেস্টুরেন্টটি একদম বন্ধ হয়ে যায়। কি আপনারা হয়তো ভাবছেন রেস্টুরেন্টটি এখানেই শেষ হয়ে গেল, ইঁদুরটির কি হলো, তাই না? মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে র্যাটেটুলি নামে তারা আরেকটি রেস্টুরেন্ট চালু করে নেয়, আর সেই পত্রিকায় লেখালেখি করা সেই ব্যক্তি এখন এই রেস্টুরেন্টে রান্না শিখতে থাকে। এভাবেই ইঁদুর এবং মানুষের দিনকাল সুখে শান্তিতে কাটতে থাকে। কি কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যেহেতু আমাদের এই চ্যানেলটি একদমই নতুন ক্রিয়েট করা হয়েছে,